শিক্ষা সহজের আজকের পর্বে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল বোর্ডের দশম শ্রেণীর বাংলা টেক্সট পোর্শনে পাঠ্য শ্রীপান্তের লেখা হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধ জাতীয় গদ্যের ওপর থেকে দুটি প্রশ্নের উত্তর। এর আগের একটি পর্বে আমরা এই প্রবন্ধ জাতীয় রচনাটির একদম প্রথম অংশ অর্থাৎ যেটা প্রধান লাইন ছিল একদম প্রথম অংশে তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি অর্থাৎ সেখানে ছিল তিনটে বিষয়। একটা হচ্ছে বাঁশের কলম প্রাবন্ধিকরা ছোটবেলায় কিভাবে তৈরি করতেন, আর লেখার পাত সম্পর্কিত বিষয় অর্থাৎ কলা পাতা কেটে তারা কিভাবে লেখালেখির কাজটা সম্পন্ন করতেন, আর সেই সঙ্গে ছোটবেলায় প্রাবন্ধিকরা বাড়িতে কি করে কালি বানাতেন। এই তিনটে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম আমরা প্রথম পর্বে। আজকের প্রশ্ন যেটা রয়েছে এই প্রশ্নটা শুনলে তোমরা হয়তো অনেকেই ভাববে যে 2025-এই তো এই প্রশ্ন এসে গেছে। 2025-এ এসেছিল ফাউন্টেন পেন কেনার ব্যাপারে প্রাবন্ধিকের প্রথম যখন কিনতে গিয়েছিলেন প্রাবন্ধিক কি অভিজ্ঞতা সঞ্চয় করেছিলেন। আজকে আমরা যে প্রশ্নটা পড়ছি প্রথম দেখো, জন্ম নিল ফাউন্টেন পেন। ফাউন্টেন পেনের স্রষ্টাকে, বাংলায় কে এই পেনের নামকরণ করেছিলেন এবং ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্তটি সংক্ষেপে লেখো। 1+1+3 এভাবে 5 আমরা এর পূর্ণমান পেতে পারি। তিনটে প্রশ্ন রয়েছে, তিনটে পার্টে ভাগ করে তোমরা উত্তরটা গুছিয়ে লিখবে। তাহলে এটা কিন্তু ফাউন্টেন পেন কেনার অভিজ্ঞতা প্রাবন্ধিকের নয়, প্রশ্নটা কিন্তু আলাদা। আর এই প্রশ্নটাও কিন্তু তোমাদের এবারে খুবই গুরুত্বপূর্ণ, এটাকেও গুরুত্ব সহকারেই তোমরা তৈরি করবে। উত্তরটা এখানে খুবই সহজ এবং এখানে এই পার্ট প্রশ্নে তোমরা ঠিকঠাক করে উত্তরটা লিখলে ফুল মার্কসও অনায়াসে পেতে পারো। তাহলে আমরা উত্তরটা কিভাবে লিখবো চলো দেখি। শ্রীপান্তের লেখা হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধ জাতীয় রচনাটি থেকে আলোচ্য লাইনটি নেওয়া হয়েছে। এখানে ফাউন্টেন পেনের স্রষ্টা হলেন লুইস অ্যাডসন ওয়াটারম্যান। প্রথম অংশের উত্তর হয়ে গেল। দ্বিতীয় অংশের প্রশ্ন ছিল যে বাংলায় কে এই পেনের নামকরণ করেছিলেন। বাংলায় এই পেনের নামকরণ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং রবীন্দ্রনাথ ঠাকুরের নামটি এই ফাউন্টেন পেন সম্পর্কে খুব সম্ভবত ছিল ঝর্ণা কলম। এটা গেল দ্বিতীয় অংশের উত্তর। এরপর ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্তটি সংক্ষেপে লেখো। এর উত্তর আমরা আলাদা প্যারায় আবার লিখব। যে কোনো আবিষ্কারের পেছনে কোনো না কোনো ঘটনা বা কাহিনী লুকিয়ে থাকে। আবিষ্কারের নতুন যে কোনো আবিষ্কারের পেছনে ঘটনা বা কাহিনী যাই থাক না কেন সেখানে কিন্তু মানুষের প্রয়োজনের তাগিদটা একটা বড় বিষয় হয়ে দাঁড়ায়। আর এই ফাউন্টেন পেন আবিষ্কারের পেছনে এরকমই একটা বৃত্তান্ত আমরা পেয়ে থাকি। লুইস অ্যাডসন ওয়াটারম্যান এই ফাউন্টেন পেনের স্রষ্টা, যিনি কিনা ছিলেন একজন ব্যবসায়ী। তিনি সেই সময় অন্যান্য আর ব্যবসায়ীদের মতো কলম আর দোয়াত নিয়েই কাজে বের হতেন। একদিন তিনি এক ব্যবসার চুক্তি স্বাক্ষর করতে গিয়েছিলেন এবং দলিলের অর্ধেক লেখা হতে না হতেই হঠাৎ করে দোয়াতের কালি কাগজের উপর উল্টে যায়। তখন তিনি কালির সন্ধানে বের হন। ফিরে এসে শোনেন যে অন্য একজন ব্যবসায়ী সেখানে চুক্তি পাকা করে চলে গেছে। তখন বিমর্ষ ওয়াটারম্যান এই ধরনের একটা ঘটনার বিহিত না করে থাকতে পারেন না। আর ঠিক তখনই ওয়াটারম্যানের নিরলস প্রচেষ্টায় ফাউন্টেন পেনের সৃষ্টি হয়। তাহলে এটাই গেল ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্ত, যেটা আমরা এই শ্রীপান্তের লেখা হারিয়ে যাওয়া কালি কলম পাঠ্য অংশ থেকে পেয়ে থাকি। ব্যাস, এটা গেল আজকে আমাদের প্রথম প্রশ্নের উত্তর। এখানে দেখো একেবারে নির্ঝঞ্ঝাট উত্তর, কোনোভাবে কোনো বানিয়ে লেখারও জায়গা নেই। যেটুকুনি তথ্য আমরা টেক্সট পোর্শনে পাবো সেখান থেকে আমরা এইটুকুনি উত্তর উপস্থাপন করব। ফুল মার্কস তোমরা এই ধরনের প্রশ্নে কিন্তু চোখ বন্ধ করে পেতে পারো। আজকে আমরা দ্বিতীয় প্রশ্নটি যে লাইন ধরে আলোচনা করব সেটিও কিন্তু তোমাদের 25-এর নির্বাচনী পরীক্ষা এবং 26-এর মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। লাইনটি রয়েছে, আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে। এখানে কোন জিনিসের অবলুপ্তির কথা প্রাবন্ধিক বলেছেন, তা অবলুপ্তির কারণ কি এবং এ বিষয়ে প্রাবন্ধিকের মতামত ব্যক্ত করো। 1+1+3 করে এর মানের বিভাজন থাকতে পারে। তিনটে পার্ট রয়েছে মানে তিনটে প্যারাতে ভাগ করে তোমরা উত্তরটা অতি অবশ্যই লিখবে। তাহলে প্রথম অংশের উত্তর দেখা গেছে যে শ্রীপান্থ তার হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধ জাতীয় রচনাটিতে কলমের অবলুপ্তির কথাই ব্যক্ত করেছেন। এরপর দ্বিতীয় অংশের উত্তর, নবীন বলপেন বহু পূর্বে কালি দোয়াত বাঁশের কলমের স্থান অধিকার করে ফেলেছে।
কালের উন্নতিতে দেখা গেছে কম্পিউটারের কল্যাণে নবীন বল পেনও যেন তার অস্তিত্ব হারাতে বসেছে। বর্তমানে সমস্ত লেখকেরা কম্পিউটারে লেখালেখি করতেই অভ্যস্ত। এ কারণেই কলমের অস্তিত্ব আজ অবলুপ্তির পথে। এরপর আমরা প্রাবন্ধিকের মতামত যে তৃতীয় অংশটার উত্তর দেব। কালের উন্নতিতে দেখা গেছে যে কলম যে তার অস্তিত্ব হারাতে চলেছে অর্থাৎ অবলুপ্তির পথে, এ বিষয়ে প্রাবন্ধিক একই সঙ্গে একদিকে যেমন আশ্চর্যান্বিত হয়েছেন, অন্যদিকে তেমনি তিনি তার বিস্ময় প্রকাশ করেছেন। এক সময় লেখক আর কলম এদেরকে অবিচ্ছেদ্য বলেই ভাবা হতো। লেখক এবং কলমের অস্তিত্বকে আলাদা করে কল্পনাই করা যেত না। কলম ছাড়া লেখালেখি যে সম্ভব এটা ভাবাই যায় না। অথচ এই কলম যখন আজ অবলুপ্তির পথে, তখন প্রাবন্ধিক শ্রীপান্থ কিন্তু বিপন্ন বোধ করছেন, যেহেতু কলমের আশ্রয় তিনি মন প্রাণ থেকে ছাড়তে পারেননি। কম্পিউটারের কল্যাণে দেখা গেছে যে কলম আজ অব্যবহৃত হয়ে পড়েছে, যেন কম্পিউটার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে কলমকে জাদুঘরে পাঠাবে বলে। তা প্রাবন্ধিক মনে প্রাণে এই কম্পিউটারের প্রভাবে যে কলমের অস্তিত্বের বিপন্নতা বা অবলুপ্তি, হতাশাগ্রস্ত হয়েছেন এই বিষয় নিয়ে। তিনি ভাবছেন যে লেখকদের নিজের হাতের লেখা মনে হয় হারাতে চলেছে। এই ভাবনা যেন ক্রমশ প্রাবন্ধিককে গ্রাস করেছে। তাই সর্বব্যাপী বা বিশ্বব্যাপী কম্পিউটারের যে প্রভাব, তাতে যে কলম অবলুপ্তির পথে চলেছে, এ নিয়ে প্রাবন্ধিক শ্রীপান্থ যেমন আশ্চর্যান্বিত, ঠিক তেমনি বিস্মিত হয়ে পড়েছেন। এটা গেল আজকের শেষ প্রশ্নে বা তৃতীয় অংশের উত্তর। তাহলে এভাবে যদি আমরা উত্তরগুলো তৈরি করে রাখি, একটু পয়েন্ট আকারে যদি ভেবে রাখি, তাহলে দেখবে তোমাদের উত্তরে এখানে প্রবন্ধ জাতীয় রচনার উত্তর লিখলে ফুল মার্কস পাওয়াতে কেউ রুখতে পারবে না। আজকে তোমরা এই দুটি প্রশ্ন উত্তর তৈরি করো। এর পরের আরেকটি পর্বে আমরা এই প্রবন্ধ জাতীয় রচনার উপর থেকে একটি কি দুটো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আলোচনা করব।